তো ফ্রেন্ডস, সাকিব খানের তুফান মুভি হলে রিলিজ হয়ে গেছে, যেটার ঝড় থামছেই না। দর্শকের মাঝে অনেক সাড়া ফেলেছে এই মুভিটা, যে কারণে এটা ইনকামও হচ্ছে অনেক ভালো। গত বছর রায়হান রাফি ছিল চাপাবাজ, কালো মানিক, লুচ্চা, কিন্তু এবার রায়হান রাফি তাদের কাছে জেমস ক্যামেরুন। আমার কাছে রাফি গত 10 বছরের সেরা পরিচালক। রাফি যখন সাকিবকে নিয়ে তুফান নির্মাণ করার ঘোষণা দেয়, তখনই ভাবছিলাম সাকিব তার লাইফের সেরা মুভি করতে যাচ্ছে, আর হয়েছেও তাই। মুভি নিয়ে কিছু বলবো না, দেখে নেবেন আপনারা। শুধু কিছু ভালো লাগার জায়গা বলি। সাকিব খান শুধু নয়, বাংলা মুভির ইতিহাসে কোনো হিরোর এমন এন্ট্রি সিন আপনি আগে দেখেন নাই। এত সুন্দর নিখুঁত বিগ স্কেলের সেট আগে দেখেন নাই। শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু, সুমন আনোয়ার, মিশা সওদাগরের মতো বড় বড় অভিনেতাদের 1-2 মিনিটের ক্যারেক্টার এত সুন্দরভাবে কাউকে ফুটিয়ে তুলতে দেখেন নাই। মুভিতে 2টা নায়িকা আছে, নাবিলা আর মিম। নাবিলাকে নিয়ে সাকিব ভক্তরা প্রথম দিকে আপত্তি জানালেও মুভিতে মিমের থেকে নাবিলার সাথে সাকিবকে বেশি ভালো লাগতেছিল। সাকিব বড় নায়ক, কিন্তু সত্যি বলতে সাকিবের অভিনয়ে সবসময় আমার কাছে কিছু ঘাটতি মনে হয়েছে। হয়তো নির্মাতারা এতদিন সেটা বের করতে পারে নাই, কিন্তু এই মুভিতে একই সাথে 2টা চরিত্র নিখুঁতভাবে করে গেছে। গাজী রাকায়ও তো অনবদ্য ছিল। মুভির প্রথম হাফ শেষ করার পরেই বুঝে গেছি মুভির দ্বিতীয় পার্ট আসবে, কারণ গল্প এবং সাকিব খানের 2টো চরিত্র সেদিকেই যাচ্ছিল। মুভির শেষে রায়হান রাফি সেটার লিখিত ঘোষণাই দিলেন। মুভির দুর্বলতা বলতে মুভির গল্প খুব স্ট্রং সেটা নয়, তবে মাসালা মুভি হিসেবে মোটামুটি ঠিক আছে। হয়তো দ্বিতীয় পার্টে বড় কোনো ধামাকা থাকবে। সাকিবের বড় চুলের লুকটা আরেকটু রিয়েল করা যেত বলে আমার মনে হয়। কলকাতায় সেট নির্মাণ হয় 90 দশকের ঢাকাকে খুব মিস করেছি। মানে 90 দশকের সবকিছু একদম পারফেক্ট ভাবে পরিচালক ফুটিয়ে তুলেছে, তবে ঢাকাকে আমার কাছে ঢাকা নয়, কলকাতাই মনে হয়েছে। রাফি, আপনি প্রথম অ্যাকশন মুভি A+ নিয়েই পাস। অনেকে বলে অফ ট্র্যাকের নির্মাতারা মাসালা মুভি করতে পারে না, এটা একদম মিথ্যাও নয়, তবে আপনি সেটা ভুল প্রমাণ করেছেন। এত কিছুর মাঝে একজনের কথা বলি নাই, সে আয়নাম্যান চঞ্চল চৌধুরী। সত্যি বলতে চঞ্চল আসার পর আপনি এক মুহূর্তের জন্য সিট থেকে নড়তে পারবেন না। কি ক্যারেক্টার রে ভাই! কিছু কিছু জায়গায় মনে হয়েছে তুফানের চঞ্চল না থাকলে তুফান সাধারণ ছোটখাটো কোনো ঝড় হতো। আর মুভি সমাপ্ত হওয়ার লাস্ট 10 মিনিট পুরো মুভির তুফান সাকিব চঞ্চলের কাছে ম্লান। যারা মুভিটা এখনো দেখেন নাই, দেখবেন, তারা মিলিয়ে নিয়েন। আমি এই 3 মিনিট দেখে ভাবছি আসলে চঞ্চলের যোগ্যতা কোন লেভেলে। মানে এই 3 মিনিটে ওনার অভিনয় স্কিল দেখলে আপনি পাগল হয়ে যাবেন। পরিশেষে বলবো, রায়হান রাফি আপনি বর্তমান সময়ের পরিচালকদের পরিচালক। রাজকুমারে হিমেল আশরাফ সাকিবকে রাজকুমার লুক দিতে গিয়ে বুড়া কুমার লুক দিয়ে দিছিল, কিন্তু এই মুভিতে সাকিবের নর্মাল লুকটা আমার কাছে সেরা লুক, একদম 25 বছরের যুবক। এবার দ্বিতীয় পার্টের ধামাকার অপেক্ষায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।